ভিডিও উপস্থাপন করছি। এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সিআরটি, পুলিশ সহ অন্যান্য সদস্যরা। তো আমরা এখানে কিছুক্ষণ আগে যতটুকু আমাদের কাছে খবর আছে যে বামপন্থী যারা আছেন তাদের একটু তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী একটু ঝামেলা হয়েছে। তো সঠিক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। আমরা চেষ্টা করছি যে আসলে ঘটনাটি কী ঘটেছিল। ইতিমধ্যে শুনেছি 3-4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি সেই ভিডিওটি আপনারা দেখেন এবং শেয়ার করেন, আপনাদের কমেন্ট লিখেন। সিলেট চৌহাট্টা পয়েন্টে যে ঘটনাটি ঘটেছিল কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বামপন্থী যারা আছেন তাদের সংঘর্ষ হয়েছে। আমরা এই সংঘর্ষ থেকে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে কী কারণে হয়েছে। আমরা যতটুকু জানলাম যে আগামীকালকেই 26 তারিখ বাংলাদেশে আসছেন আরেক দেশের প্রধানমন্ত্রী, সেটাকে নিয়ে হয়তো ঝামেলা করছে। গ্রেপ্তার হয়েছিল বুঝলেন, পরে আসছিল। যাই হোক, চৌহাট্টা পয়েন্ট এলাকা সিলেটের চৌহাট্টা পয়েন্টে কিছুক্ষণ আগে যে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, তো যাই হোক আমরা কিছুক্ষণ আগে একটু খবর পেয়েছি, আংশিক খবর, যেটা মোদির আগমন উপলক্ষে বাংলাদেশে সেটাকে নিয়ে বামপন্থী যারা আছেন তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা ঘটে এবং সেই ঝামেলায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন এবং আহত হয়েছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে এবং আমরা করে যাচ্ছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে। যাই হোক প্রিয় দর্শক, আমরা যতটুকু খবর চেষ্টা করছি নিশ্চিত করার জন্য, কতটুকু নিশ্চিত আছে কিছুটা হলেও সত্য আছে যে এখানে কিছুক্ষণ আগে বামপন্থীর সাথে মোদি আগমন, বাংলাদেশে আগমন উপলক্ষে বামপন্থী তারা এখানে প্রতিবাদ মিছিল বের করে এবং সেই সময় পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষে আহত অনেক হয়েছেন এবং গ্রেপ্তারও হয়েছেন প্রায়, আমরা ইতিমধ্যে যতটুকু জানছি আংশিক অবস্থায় প্রায় 10 জনের মতো গ্রেপ্তার আছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি দেখুন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন। আমরা আশা করছি আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের জন্য অব্যাহত রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যতটুকু আমরা জেনেছি যে আমরা আসার আগ মুহূর্তে এটা শেষ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এটা শেষ হয়ে গেছে। পুলিশের সাথে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধাক্কাধাক্কি হয়েছে সেখানে কিন্তু প্রায় 10 জনের মতো আটক হয়েছেন বামপন্থী এবং বাকি আরও কয়েকজন আহত রয়েছেন।
সিলেট চৌহাট্টা এলাকা শহীদ মিনারের সম্মুখে। আপনারা দেখেন যে এখানে পুলিশের সাথে যে ধাক্কাধাক্কি হয়েছিল, মাস্ক বা অনেক কিছু নিচে পালানো রয়েছে। পুলিশের সাথে বামপন্থী সংঘর্ষ। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আমরা আছি সিলেট চৌহাট্টা এলাকায়, শহীদ মিনার এবং চৌহাট্টা পয়েন্ট এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন। আমরা যতটুকু জানলাম, মোদির আগমন উপলক্ষে, বাংলাদেশ আগমন উপলক্ষে বামপন্থী তারা প্রতিবাদ মিছিল বের করে পুলিশের সাথে সংঘর্ষ ঘটে, আর সেই সংঘর্ষতে আহত হয়েছেন এবং গ্রেপ্তারও হয়েছেন ইতিমধ্যে। যাই হোক, এখানে আমরা আজকের এই চৌহাট্টা এলাকা দেখাচ্ছি। এই যে দুর্ঘটনাটি ঘটেছে, সংঘর্ষটা ঘটেছে, এটাও দেখাচ্ছি। পাশাপাশি এই এলাকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। চৌহাট্টা পয়েন্টে কাজ চলছে, রাস্তার কাজ চলছে। চৌহাট্টা থেকে আম্বরকানা রাস্তার কাজ চলছে। দ্রুত কাজটি শেষ হবে বলে আশা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র। এবং উন্নত মানের একটি রাস্তা সিলেট বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত, সেটা আপনারা জানেন। এর আগে আমরা বেশ কিছু নিউজ দিয়েছি আপনাদেরকে, এ বিষয়ে আপনারা অবগত আছেন। এবং অনেক বড় রাস্তার উন্নতি হয়েছে এবং পার্কিং নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু অনেক ধরনের রিক্সা, অনেক ধরনের গাড়ি কিন্তু পার্কিং হয়। এখানে লেখা আছে পার্কিং নিষেধ, কিন্তু তারপরও দেখেন আপনারা এই যে সিএনজিগুলো পার্কিং করছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আবারও আমরা আছি সিলেট চৌহাট্টা পয়েন্টে, যেখানে বামপন্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষতে প্রায় 10 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মূল কারণটি ছিল মোদি বাংলাদেশে আগমন উপলক্ষে। এই বিষয়কে নিয়েই কিন্তু এই সংঘর্ষ ঘটে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। যেই রাস্তা নিয়ে সিলেটের চৌহাট্টা হতে বন্দরবাজার সড়ক সম্প্রসারণ, দৃষ্টিনন্দন, রোড ডিজাইনার, ফুটপাত মুক্ত এলাকা, ফুটপাত মুক্ত রাস্তা, চমৎকার এই রাস্তা, সুন্দর এই রাস্তা, সব মিলিয়ে অসাধারণ। আম্বরকানার কাজটিও হচ্ছে, শেষ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। একদম বন্দর থেকে আম্বরকানা পর্যন্ত রাস্তাটি কমপ্লিটলি সুন্দর হয়ে যাবে, দৃষ্টিনন্দন রাস্তা হয়ে যাবে। এই বিষয় এবং আজকের যে বিষয়টি ঘটেছে, এই বিষয়ের পরে আমাদের যে ভিডিও ছিল এখানেই আমরা সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আমরা দেখছি যাই হোক দর্শক, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।